বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ও ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। প্রতিদিনের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হলো ফ্রোজেন করা সিমের বিচি। দেখেই বুঝে গিয়েছেন, কিন্তু এই সিমের বিচিটা আমি দুই ধরনের শুটকি দিয়ে আমি এই সিমের বিচিটা রান্না করেছি। এতটা মজা হয়েছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তাই চলুন দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা রেডি করেছি। তাই এখানে আমি দুই ধরনের শুটকি নিয়েছি। এখানে আমি দুইটা লইটা শুটকি নিয়েছি, আর এটা হলো কোরাল। হয়তো আমি এত আর কি শুটকির সামুদ্রিক যে শুটকি মাছগুলা সেগুলার আমি সম্পূর্ণ নাম জানি না। আমার যথাসম্ভব এটা হয়তো বা কোরাল হইতে পারে, না কি আপনারা একটু জানাবেন। তা আমি এই শুটকিগুলোকে ভালো মতো একটু চুলার আগুনেই একটু পুড়ে নিয়েছি। এটা যদি আপনারা না পুড়তে চান তাহলে এটা কিন্তু আপনারা ছোট ছোট করে কেটে তারপরে তাওয়ায় ভেজে নিতে পারেন। তাই যাই হোক, এটা আমি আর কি ছোট ছোট টুকরো করে তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, তারপরে কিন্তু এটা ধুয়ে নিয়েছি। তা চলে আসলাম মূল রান্নাতে। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখন এখানে রসুন কুচি। পেঁয়াজ আর রসুন মিলে আমি এখানে 1 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 1 কাপের মতো হবে আমি দিয়ে নিয়েছি। যথাসম্ভব চেষ্টা করবেন পেঁয়াজ আর রসুনটা একটু শুটকির মধ্যে বেশি খাওয়ার জন্য। আমি কিন্তু সাধারণতভাবে পেঁয়াজটা একটু কমই খাই, কিন্তু যেখানে যেটা লাগবে সেটা তো দিতেই হবে। তাই কথা বলতে বলতে কিন্তু এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে নিয়েছি। এখন আমি এক এক করে মশলাগুলো দেওয়ার আগে আমি কিন্তু দিয়ে দিব এখন শুটকি। তো এই যে আমি শুটকির ভিতরে যে মাঝখানে যেটা আমি কোরাল বললাম, সেই শুটকিটার ভিতর থেকে আর লইটা শুটকির ভিতরে কিন্তু মাঝখানে একটা কাটা থাকে। সেই কাটাগুলো কিন্তু যখন গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তখন দেখবেন অনায়াসেই কাটাগুলো খুলে চলে আসবে। তো আমি এভাবে করে কাটাগুলো ফেলে একবার পরিষ্কার করে তারপরে এই যে এখন আমি তেলে দিয়ে দিলাম। এখন আমি ভালো মতো আর কি একটু কয়েক মিনিটের মতো একটু এই তেলে আর পেঁয়াজ রসুনের সাথে শুটকিগুলো ভেজে নেব। তো ভাজতে ভাজতে এখানে আমি 5-6টা কাঁচামরিচও দিয়ে নিলাম, আর কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে ফেলে নিয়েছি। তা এখনও পর্যন্ত কোনো আপু ও ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা নাকি অলরেডি এই লাইকটা দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা আমার শুটকিটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একবারে। তা এখন আমি দিয়ে দিব মশলাগুলো। দিয়ে দিলাম আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো। যেহেতু আমি একটু শুটকিতে ঝাল বেশি খাই, তার জন্য আমি ঝালটা আমার মতো করে দিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো ঝালটা বুঝে দিবেন। তাই দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর আধা চা চামচ জিরার গুঁড়ো দিয়ে এখন যেহেতু শুকনো মশলাগুলো দিয়েছি আর পেঁয়াজটাও কিন্তু পুড়ে যাবে, তার জন্য এখন এখানে আমি পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর আগে এই পর্যায়ে আমি দিয়ে দিব আধা চা চামচের মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই সমস্ত কিছু দিয়ে এখন মশলাটাকে ভালো মতো কয়েক মিনিটের মতো একটু ভেজে নেবেন। আর চুলার আঁচটা কিন্তু একবারে মিডিয়াম রাখবেন, বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু মশলাটা ঠিকমতো কষানো হবে না, কিন্তু পানিটা অনায়াসেই শুকে যাবে। তাই যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এর মাঝে আমার মশলাটাও কষে আসছে। আর ফ্রোজেন করা সিমের বিচিগুলো আমি ফ্রিজ থেকে বের করে এটার খোসাগুলো অনায়াসে ছাড়িয়ে নিয়েছি। তাই ওটা আর আমি দেখালাম না, কেননা ওটা দেখাতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তাই দেখুন, সিমের বিচিটা দেখে মনেই হচ্ছে না যে এটা ফ্রোজেন করা, আর এটা মনে হচ্ছে যে আমি আজই হয়তো বাজার থেকে কিনে এনে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে কিন্তু এটা না, এটা আমার ফ্রোজেন করাই ছিল। তাই সেটা আমি একটু এই যে ভালো মতো একটু মিনিট 2-1 একটু ভেজে নিলাম।
মশলার সাথে আর শুটকির সাথে ভেজে এখন আমি পরিমাণ মতো ঝোলটাও দিয়ে নিলাম। ঝোলটা দিয়ে আর কি এখন সিমের বিচিটাও সিদ্ধ হয়ে যাবে এমনভাবে পানিটা আমি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে বিচিতে আর কি পানিটা বেশি কম করে দিতে পারেন। তো এই পর্যায়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে বিচিটা শুটকিটা রান্না করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন অলমোস্ট হয়ে গেছে আমার রান্নাটা। তা এখনও পর্যন্ত কোনো নতুন আপু ও ভাইয়ারা যদি আমার রেসিপির কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, যাতে করে আপনাদের কাছেও আমি সহজেই পৌঁছে যেতে পারি। তাই আমি দেখলাম একটু লবণটা কম হয়েছে, তার জন্য আমি একটু সামান্য পরিমাণ একটু লবণ এখানে অ্যাড করে দিলাম। আর এখন দিয়ে দিব এখানে বড় ধনিয়া পাতা। আমি সেদিন আমার পুঁটি মাছের রেসিপিতে বলেছিলাম বিলাতি ধনিয়া পাতা, তা একটা আপু প্রশ্ন করেছিল, প্রশ্ন মানে আর কি উনি আর কি অবাক হয়ে গেছিলো যে এটাতে আমি আর কি বিলেতি ধনিয়া পাতা কেন বলছি। যাই হোক, এক এক দেশের আর কি এক এক রকম বুলি, আরেক দেশের গালি। তা যাই হোক, আমি এই রেসিপিটা একমাত্র আপনাদের জন্য এই জন্যই করেছি, এতটা মজা হয়েছে। আর এটা মাত্র করলাম এই জন্যই, আসছে কুরবানি ঈদ, হয়তো অনেকেই মাংস খেতে খেতে বোরিং হয়ে যাবেন, তার জন্য আমার এই রেসিপিটা আগে থেকেই করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তা কেমন হলো আমার এই রেসিপিটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যেতে পারি, বা একটু সময়ও লাগতে পারে, কেননা আমি এখন অনেক ব্যস্ত, তার জন্য আমি আর কি আপনাদের সাথে নিয়মিত আমার রেসিপিগুলো শেয়ার করতে পারছি না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।